অর্থনীতিতে দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির চাপ, জীবনযাপনে হিমশিম সাধারণ মানুষের, পারিবারিক সঞ্চয়ের প্রবণতা কমছে। থাইল্যান্ডে বিমস্টেকের সিনিয়র অফিসিয়ালস মিটিং শুরু, মুক্ত বাণিজ্য সহ 6 চুক্তিতে জোর বাংলাদেশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গত কয়েক বছর ধরেই আয় ব্যয় সমন্বয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, ভেঙে খাচ্ছেন পারিবারিক সঞ্চয়। বিবিএস বলছে, যার প্রভাবে গত অর্থ বছরে দেশের মোট গৃহস্থালী সঞ্চয় 4 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির চাপ নিতে না পেরে সঞ্চয় ভাঙার প্রবণতা বেড়েছে। অর্থনীতিতে যার নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলেও শঙ্কা তাদের। ইমামতি করেন একটি কর্পোরেট অফিসে, পাশাপাশি মধু বিক্রি করেন ফুটপাতে। এই 2 খাত থেকে যে আয় হয় তার সবই চলে যায় 7 জনের পরিবারের ব্যয় মেটাতে। বাড়তি খরচ যোগাতে কৃষি ব্যাংকের জমানো টাকা ভেঙে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। এই সমস্ত বিক্রি টিক্রি করে কোনো রকম জীবন যাপন করতে আসি, আয় সামান্য কিছু আয় হয়, এই থেকে সংসার আদি চলে। এবং বাড়িতে আমার অসুস্থ আছে, আমার পুত্রবধূ অসুস্থ, আমার নিজের বউ অসুস্থ। একই অবস্থা আনসারুল ইসলামের। 17 বছর ধরে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন তিনি। বাবা মা সহ 7 জনের পরিবারের খরচ বহন করতে না পেরে তাকেও ভাঙতে হচ্ছে সঞ্চয়। সঞ্চয় তো 2-1টা ছেলের তো খাওয়া শেষ, এখন চলতে পারতেছি না। ছেলে মেয়ের লেখাপড়া, নিজের চলাফেরা একদম অস্বাভাবিকের মধ্যে পড়ে গেছি, স্বাভাবিক অবস্থানে নাই। মোহাম্মদ মোয়াজ্জেম ও আনসারুল ইসলামের মতো অবস্থা এখন অনেকেরই। এখন যা আছে সব ভেঙে লাগছে, শেষ, এখন আর কোনো কুল নাই, এখন পথে বসে পড়ছি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, সঞ্চয়ের অভ্যাস বদলেছে মানুষের। দেশের মোট গৃহস্থালী সঞ্চয় গত বছর ছিল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। আগের অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে 1.8% সঞ্চয় কমে দাঁড়িয়েছে মোট জিডিপির 23.96%। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয় কমেছে। অর্থনৈতিক কর্মকাণ্ড যত প্রসারিত হবে, অর্থনীতির আকার বড় হবে এবং মানুষের হাতে আয় থাকবে। আপনি ইনকাম করলাম, সেটা আরেক জায়গায় খরচ করলাম, আরেকজনের ইনকাম হলো, তো তারও তো একটা অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হলো। সেটা না হলে আসলে সামগ্রিকভাবেই অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ে। জীবনযাত্রার ব্যয় মেটাতে মানুষ জমানো টাকা ভেঙে খাচ্ছেন, কাটছাট করছেন শিক্ষা, স্বাস্থ্যের মতো অতি প্রয়োজনীয় ব্যয়ও। খরচে এমন কাটছাট অর্থনীতিতে দুশ্চিন্তা আরও বাড়বে, এমন মন্তব্য অর্থনীতিবিদদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম বাড়লেও এখনও আগের দামেই কেনা যাচ্ছে সয়াবিন তেল। নতুন দামের তেলের চালান আরও কিছুদিন পর বাজারে আসবে বলে দাবি বিক্রেতাদের। হঠাৎ ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে জোর তদারকির আহ্বান তাদের। বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না দিলেও গত সপ্তাহে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারকে চিঠি দিয়ে জানায় ভোজ্য তেল উৎপাদক সমিতি। নতুন সিদ্ধান্তে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 193 টাকা। 5 লিটারের দাম হবে 935 টাকা। একইভাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 170 টাকা লিটার। রোজার আগে দাম সহনীয় রাখতে কয়েক দফায় ভোজ্য তেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে কর ছাড় দেয় সরকার, যার মেয়াদ শেষ হয় 31 মার্চ। কর সমন্বয় করে তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে চিঠিতে দাবি করেন মিল মালিকরা। তবে বাজারে তার কোনো প্রভাব নেই। ঈদের পর বন্ধ বেশিরভাগ দোকান, যেগুলো খোলা রয়েছে তাতে আগের দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি শেষ না হওয়ায় নতুন দামের তেল সরবরাহ হয়নি। নতুন রেটের মাল এখনো বাজারে ঢোকে নাই। যদি কারো মাঝে মার্কেট খোলার পরে যখন ডিলাররা খুলবে তখন হয়তো নতুন রেটের মাল আসবে, তখন আমরা নতুন মূল্যে আমাদের বিক্রি করবো। এদিকে বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার খবরে দুশ্চিন্তায় ভোক্তারা। দাম নিয়ন্ত্রণে তাগিদ তাদের। আমরা একজনের রুজি দিয়ে আমরা কয়েকজন খাই করে 5-6 জন খাই, সবার তো চাকরি নাই, যার জন্য আমাদের জন্য কষ্ট হয়। সবচেয়ে বড় সমস্যা হলো আপনার যদি এরা এই আইনটা ঠিক করে, যেরকম মনে আজকে বাড়াইছে, আজকে 10 বছর জেল দিয়ে দেয়, 5 বছর জেল দিয়ে দেয়, বা দোকান সিল করে দেয়, তাহলে সরকার বন্ধ করে দেয়। সবশেষ গত বছর ডিসেম্বরে বোতলজাত সয়াবিনের দাম 8 টাকা বাড়িয়ে 175 টাকা লিটার নির্ধারণ করা হয়।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমস্টেকের সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। আগামী 4 এপ্রিল অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে আলোচনা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ব্যাংককে বুধবার শুরু হয়েছে বিমস্টেক সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ের 25তম অধিবেশন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের নেতৃত্বে 5 দিন সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র সচিব। এ সময় তিনি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও ব্লু ইকোনমি খাতের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে 6টি গুরুত্বপূর্ণ চুক্তির চূড়ান্তকরণে সদস্য দেশগুলোর সহযোগিতা চায় বাংলাদেশ। বিমস্টেক মুক্ত বাণিজ্য, রুলস অফ অরিজিন সহ অন্যান্য চুক্তিগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া বিমস্টেকের ভবিষ্যৎ দিক নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন নিয়েও পর্যালোচনা করা হয়। ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের সমাগমে মুখর দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঈদের ছুটিতে ভ্রমণপ্রেমীরা ভিড় জমিয়েছেন দর্শনীয় স্থানগুলোতে। সমুদ্র সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মাতেন অনেকে। কেউ আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। জনপ্রিয় পর্যটন স্পটগুলোয় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। ঈদের ছুটিতে দর্শনার্থীদের কোলাহলে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে কেউ হাঁটছেন সমুদ্র সৈকতে, আবার কেউ তীরে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। এই ঢেউ যখন এসে আমাদের পা ছুঁয়ে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, আসলে তখন আর আনন্দের সীমা থাকতেছে না। সব ভালো লাগে, প্রকৃতি সব ভালো লাগে। রমজান শেষে প্রাণ ফিরেছে পর্যটন নগরী কক্সবাজারে। তপ্ত রোদ উপেক্ষা করে সমুদ্রে গা ভাসাতে ব্যস্ত হাজারো পর্যটক। সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন লাইফগার্ড সদস্যরা। চা বাগানের নৈসর্গ শ্রীমঙ্গলের পাশাপাশি মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া উদ্যান, হামহাম জলপ্রপাত ও হাওরগুলোতেও ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়। কেউ সবুজ চা বাগানের নান্দনিকতায় ঘুরে বেরিয়েছেন, কেউ বা দল নিয়ে ট্রেকিং করেছেন পাহাড়ে। শ্রীমঙ্গলের, তারপরে সিলেটের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। কাছাকাছি দেখার মতো অনেক এখানে পর্যটন প্লেস আছে। জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের সমন্বয়ে পুলিশ এলাকায় পর্যটকরা নির্বিঘ্নে ঘুরবে ফিরবে, কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য আমরা সচেষ্ট আছি। এদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বান্দরবনে ছুটেছেন দর্শনার্থীরা। নীলগিরি, নীলাচল, মেঘলা পর্যটন স্পটগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। চিম্বুক পাহাড় এবং বান্দরবান শহরের আশেপাশে ঘুরবো, শৈলপ্রপাতে যাওয়ার ইচ্ছে আছে। বান্দরবান জেলায় পর্যটনকে সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদাই জাগ্রত। ভোলাগঞ্জের সাদা পাথরেও ভিড় করেছেন পর্যটকেরা। ছুটির ফাঁকে পাহাড় আর নদীর মিতালি দেখতে ছুটে আসছেন হাজারো মানুষ। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ পানিতে জলকেলিতে মাতেন অনেকে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ বিনোদনের খবর আরও জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি এলাকায় বিনোদন প্রেমীরা কেমন ভিড় করেছেন? দেখুন, আজকে ঈদের তৃতীয় দিন, এরই মধ্যে আমরা দেখছি প্রথম দিন থেকে খাগড়াছড়িতে পর্যটকদের যে উপচে পড়া ভিড় সেটা আমরা দেখেছি। আজকে আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক। এটি খাগড়াছড়ির অন্যতম একটি পর্যটনের স্পট এবং খুবই হটস্পট বলা যায়, কারণ জেলা শহরের কাছাকাছি হওয়ার কারণে এখানে কিন্তু প্রতিদিনে প্রচুর পরিমাণ দর্শনার্থী সেটা কিন্তু ভিড় করে। এবং খাগড়াছড়িতে গত পরশুদিন থেকে ঢাকা, চট্টগ্রাম থেকে সারা দেশ থেকে কিন্তু এখানে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসছে। এবং আমরা দেখেছি এখানকার যে প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, জেলা পরিষদ পার্ক, জিরিস্তাং ঝর্ণা, মায়াবিনী লেক সহ যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু একেবারে পর্যটকের পদভারে মুখরিত। জেলা পরিষদ পার্কে আজকে সকাল থেকে অন্তত 2 থেকে 2,500 পর্যটক ইতিমধ্যে ভ্রমণ করেছে এবং আরো বেশ কিছু দিনের সময় বাকি রয়েছে, পর্যটকের সংখ্যা আরো বাড়বে। এবং এখানকার সবচেয়ে জনপ্রিয় যে পর্যটন কেন্দ্রটি আলুটিলা পর্যটন কেন্দ্র, সেখানেও আমরা দেখেছি প্রতিদিনে কিন্তু 4 থেকে 5,000 পর্যটক ভ্রমণ করছে। অর্থাৎ ঈদের এই 3 দিনে অন্তত 20,000-এর মতো পর্যটক ইতিমধ্যে ভ্রমণ করেছে। তবে এখানকার ব্যবসায়ীদের যে লক্ষ্য, অন্তত 1 লক্ষ পর্যটক কিন্তু এই ঈদের যে টানা 9 দিনের বন্ধ সেখানে ভ্রমণ করবে বলে তারা প্রত্যাশা করছে। এবং এখানকার যে প্রায় 32টা হোটেল বা রিসোর্ট রয়েছে বা হোটেল রয়েছে সেগুলো কিন্তু একেবারে বলা যায় যে 70 থেকে 80% পর্যন্ত বুকিং হয়ে গেছে। অর্থাৎ ঈদ পর্যটনকে কেন্দ্র করে যত ধরনের ব্যবসায়িক যে কর্মকাণ্ড সেটা
সেটি পরিচালিত হচ্ছে এবং এখানকার যে নিরাপত্তার বিষয়টা রয়েছে, বিশেষ করে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তারা 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে এবং যারা জেলা পুলিশ রয়েছে তাদের কিন্তু একদম সার্বক্ষণিক পহরা কিন্তু যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে সারাদিনে পর্যটকদের ভিড় থাকে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং খাগড়াছড়ি হয়ে পর্যটকদের একটা উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক তারা কিন্তু সাজেকে যাচ্ছে। সেখানেও পর্যটকদের গত 2 দিনের তুলনায় আজকে পর্যটকের সংখ্যা অনেকটাই বেশি এবং একই সাথে আগামী 6 দিন অর্থাৎ যে বন্ধ রয়েছে এখনো সেই সময়ে পর্যটকের সংখ্যা খাগড়াছড়িতে আরো বাড়বে বলে পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে। এই ছিল জেলা পরিষদ পাত থেকে পর্যটনের সবশেষ। ধন্যবাদ সুমিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।